মমতাজ আসিয়া যদি এই মমতাজ যদি এই মসজিদে যদি গান গাইতে চাইতো তাহলে আপনারা কি মানা দিতেন? জোরে কর। আপনারা বলতেন জীবন দেব কিন্তু মমতাজের মতো নর্থ থেকে মসজিদে ঢুকতে দেবো না, গান গাইতে দেবো না। কথা কর। তাহলে এটা যদি সেই মসজিদ হয়, আল্লাহ রসুলের মসজিদ ছিলেন, আপনার জাতীয় সংসদ ছিলেন মসজিদে নববীর, সেই মসজিদে নববীর থেকে আল্লাহর নবী বীর বাস করছে, একবারে রাস্তাঘাট বাস করছে, মানুষের রিজিক ওখান থেকে বন্টন করছে। সেইটা যদি জাতীয় আপনার ওই মসজিদটা যদি জাতীয় সংসদ হয়, আমাদের এই জাতীয় সংসদে ফরজ জুম্মা নামাজ পড়া যাবে। মসজিদ ওইটা জাতীয় সংসদ হলো আমাদের জাতীয় মসজিদ। সেই মসজিদে মমতাজের মতো নায়িকা নাইসে গায়া মসজিদটাকে নষ্ট করছে, নাইসে থুয়া মসজিদটাকে নাপাক করে থুয়া বুবু নাই। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, এই আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। উল্টো পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা। ও যে ছাত্রদের ওই রক্ত নিয়ে হুলি খেলেছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কথা বল। কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তোমার কথা কি যে বলি, ও দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে। তোরা তো মামা করিস, মা তো তোকে থুয়ে বলাইছে। চাষটারে বসে চা খা, মা আসবে, মা তোর মা মরবে লেগে আসবে। এবারে দেখলাম তোর মা যদি ফাঁসি নেওয়া 3000 বার ফাঁসি হবে, তোর মা মরবে লেগে আসবে। তোর মা তোকে মারার জন্য রেডি হওয়া রয়েছে। মাঝে মধ্যে মা ওখান থেকে খালি হুঙ্কার দিবে যে তোমরা বাড়াও, যেই বাড়াবে ছাত্ররা বাইরে টেঙ্গি ভেঙে ফেলা দিবে। তোর মারা চিন্তা করতেছে তোদের কারণে মাছ দেখছে না। মাও তো খারাপ আছো না, খারাপ তোরাই বানাইছিস। আবার মা বলতেছিস, মা মাঝে মধ্যে মা চিন্তা করতেছে বাংলাদেশে তো জীবনে যাবই না, যদি আপনার মা জীবনে বাংলাদেশে আছে আমি ভবিষ্যৎবাণী বলে গেলাম। আবার মামা করতেছে মা আসবে, মরবে লেগে আসবে, ওর গোষ্ঠীর কেউ আসবে না। মাঝে মধ্যে হুমকি দিবে, সেই মাথা খারাপ করবে, ট্যাঙ্গি বাটাম দিয়ে বাইরে ট্যাঙ্গি ভেঙে ফেলা দিবে। আবার ডাক্তার ইসে ভর্তি করতে পারবে না। আবার মামা করতেছে ডাক্তার ইউনূস যতদিন আছে একদিন দোয়া ইউনূস করতে থাকো। একটা সুযোগ দিলাম, ডাক্তার ইউনূস হাসেন না, আমার কথাটা বোঝেন। ডাক্তার ইউনূস যতদিন আছে একদিন দোয়া ইউনূস পড়ো। নির্বাচিত সরকার আসছে, যদি তোমরা ইটের তেল দিয়ে থাকো, পাথরের তেল খাওয়া লাগবে। আবার মামা করো শাস্ত্রে বসে ব্যাক ব্যাক করো। বাংলাদেশের লোক ভালো দেখে তোকে এখনো রাখছি। তোরা সে কাম করছিস, তোরা মা মানিস নেই, বাপ মানিস নেই, ভাই মানিস নেই, আত্ম মানিস নেই। আবার শাস্ত্রে বসে ভাই মামা করিস। এই বাঙালি ভালো দেখে তোকে রাখছে, তাছাড়া মার সাথে তোকে তার একটু কথা কর। আমার মাহফিলে এসে যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে থাকে। হ্যাঁ, আমি কি খারাপ করছি নাকি? ও আসলো না আসলো না, ওরা যে কোরআনের মাহফিলে বাধা দিছে, কোরআনের মাহফিলকে বাংলাদেশে চলে নাই কে? ও বাবা স্টেজে উঠেই সময় পাই নেই। হুজুর কথা হিসাব করে কয়েন কি, যদি আমাদের নেতা নেত্রীর বিপক্ষে, দলের বিপক্ষে যদি কোরআনের কথা যায়, তাহলে ট্যাংরি কেটে হাতে ঝুলে দেবো। ও বাবা ট্যাংরি কেটে হাতে ঝুলে বেড়েছে, এখন সোনামানিকটা কথা খুব ঝুলেছে। আমরা যদি এইগুলি করি তাতে তোদের অবস্থা কি হবে? খুব জ্বালাইছে, খুব জ্বালাইছে। মামা করা বাদ দাও, তোদের সাথে শত্রু নাই, তোরা আমার ভাই, আমি তোদের ভাই। তোদের সাবধান করে দিচ্ছি, এখনো মার কথা বাদ দে। এমন মারা মারে নূহ আলাইহিস সালাম বাজান অজ্ঞান হয়ে যায়। দীর্ঘ সময় পর জিবরাইল আলাইহিস সালাম বাজান তাকে বাজান খেদমত করিয়ে বাজান সুস্থ করে। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম বলে, নূহ রে, ও আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম,
আপনি 950 বছর পর্যন্ত কলমার দাওয়াত দিলেন, এই মানুষেরা তো আপনার কথা শোনে না, কলমা পড়ে মুসলমান হয় না। এবার নূহ আলাইহিস সালাম বলতেছে এরা যদি না শোনে, আমার বিশ্বাস এই যে ছোট ছোট বাচ্চারা জন্ম নিছে, এই বাচ্চারা একদিন কলমা পড়ে মুসলমান হবে। হবে যা একদিন নূহ আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছে, আর শিশু একটা বাচ্চা বাদান বাবার সাথে যাচ্ছে। শিশু বাচ্চা বলে আব্বা এই লোকটাকে, বলে এই লোকটা হলো এই জামানার নবী নূহ আলাইহিস সালাম। এই নূহ নবীর গায়ে মানুষ পাথর মারে, বলে হ্যাঁ নূহ নবীর গায়ে পাথর মারে। বলে আব্বা, আব্বার হাত ছেড়ে দিয়া এই বাচ্চাটা 2টা পাথর তুলিয়া নূহ নবীর গায়ে পাগল মনে করে বাদান ঢেল মারছে। নূহ নবী সহ্য করতে পারে না, সিজদায় পড়ে কাঁদে আর বলে আল্লাহ, আমার বিশ্বাস ছিল ছোট ছোট বাচ্চারা একদিন কলমা পড়ে মুসলমান হইবে। ও মাওলা, ছোট বাচ্চা বোঝে না, আমার নাম শুনছে পাথর তুলছে, পাথর তুলে আমার গায়ে পাথর মারছে। আল্লাহ, আমি তোমার কাছে দরখাস্ত করি এই মানুষগুলিকে তুমি ধ্বংস করিয়া দাও। আমার আল্লাহ গজব দিয়ে, প্লাবন দিয়া, বর্ষা দিয়ে আপনার ওই জামানার পৃথিবীর যত গুণে মানুষ ছিল সব মানুষকে ধ্বংস করে দিল। কি একদিন আমার নবী রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছে, একটা বুড়ি একটা লাশ নিয়ে বসে কাঁদতেছে। আল্লাহ নবী বলে বুড়ি মা, আপনি কেন কাঁদেন? বুড়ি মা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ একটা মেয়ে দিয়েছে, সেই মেয়েটাকে আল্লাহ অল্প দিনের হায়াত দিয়ে আমার কাছ থেকে নিয়ে গেছে। বলে বুড়ি মা, আপনার বয়স কত? আমার বয়স 500 বছর উপরে। আপনার মেয়ের বয়স কত? আমার মেয়ের বয়স 400 বছর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয় বছর? এ বুড়ি মা 400 বছর হায়াত দিছে, তারপরে তুমি মিয়ার জন্য কান্দো। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না, বাঁচা সম্ভব না। এবার বুড়িমা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স 500 বছরের উপরে, আল্লাহ আমাকে নিল না, আর মাত্র 400 বছর বয়স দিছে, আমার মেয়েকে নিয়ে গেল। আল্লাহ নবী বলে বুড়িমা, আমার এমন একটা জামানা আসবে, এই জামানার মানুষেরা বেঁচে থাকবে মাত্র 50 বছর। বুড়িমা লাভ দিয়া দাঁড়াইয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 50-এর সাথে 2টা সহ আছে কিনা? আল্লাহ নবী বলে না না, মাত্র 50 বছর হায়াত দিবে। বুড়িমা বলে ও নবীজি, 50 বছর যদি হায়াত দেয়, 50 বছর হায়াত থেকে তারা এই 50 বছর হায়াত পায় কি তারা আপনার ঘর বাড়ি করবে, দেখে বলবে। আল্লাহ নবী বললেন শুধু 50 বছরে শুধু ঘর বাড়ি ঘর সংসার করবে না, বিল্ডিং আপনার 20 তলার ফাউন্ডেশন দিবে। মনে হয় আজরাইলের সাথে যোগাযোগ করে আসছে। কথা কয় না রে। আল্লাহ নবী বললেন যে ঘর করবে না, 30 তলার ফাউন্ডেশন করবে। মনে হয় আজরাইলের সাথে যোগাযোগ করে আসছে। বুড়িমা ডেকে বলে নবী গো, তারা কি বিয়ে শাদী করবে? আল্লাহ নবী বলবেন, আল্লাহ নবী বললেন বুড়িমা, তারা শুধু বিয়ে শাদী করবে না, তারা বিয়ে শাদী করবে তো করবে, বিয়ে করিয়ে নিজের বউ রাখিয়ে আবার অন্য মহিলার সাথে পরকীয়া প্রেম করবে। আজকে সেই অবস্থা, সেই কথাটা এখন কিন্তু সত্য হতে চলেছে। কথা কন, বাংলাদেশের শতকরা 90% ছেলেরা আর 90% মেয়েরা প্রেম আর ভালোবাসার মধ্যে জড়িত আছে। আর যারা বিবাহিত মহিলা আর বিবাহিত পুরুষ শতকরা 40% পরকীয়া প্রেমে লিপ্ত আছে। নিজের বউ দিয়ে যে আরেকজনের বউর সাথে যে প্রেম করো, ও পরের গাড়ি দাবড়াতে ভালো লাগে না। না না, পরের গাড়ি অত দাবড়াবে যাও না, নিজের দেশে নিজের দাদাও। পরের গাড়ি দাবড়াতে গেলে অ্যাক্সিডেন্ট হবে, ধরা পড়বে, জরিমানা দিতে হবে, জুতোর মালা গলায় দিবে, অপমান হবে, কেরামের মধ্যে মুখ দেখাতে পারবেন না। এই জন্য গাড়ি দিতে চালান, নিজেরটাই চালান, পরেরটা চালায়েন না। কি না না, কথা তো কয়া ছাড় বলে ইস্তেরি করে ছেড়ে দেবো আজকে। স্ত্রী হচ্ছে তো, স্ত্রী দেখলেন কি মারহাবা। আল্লাহ বলেন কোয়াদ আনজালনা আলাইকুম লিবাসা, সুবহানাল্লাহ। আল্লাহ
বলেন ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমরা লিবাস পরিধান করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেন হে বানি আদম তোমরা লিবাস পরিধান করবে, মানুষ যেন তোমাদের বিপর্দাভাবে বাদান দেখে না। আজকে দেখেন আমাদের সমাজের মধ্যে কি রকম বাদান বিপর্দা। ভাই যখন ভাইয়ের শার্ট বানাইতে যায়, ভাইয়ের শার্টের হাতা হলো বাদান ফুল। বাবির যখন ব্লাউজ বানাতে যায়, বাবির ব্লাউজের হাতা হলো বাদান হাত। কথা না কলি কোন এমন অপমান করবো না। আমি সত্য যদি বলি সত্যের কথা সায় দিবেন, কথা বল। আর ভুল বলে থাকলে আপনি প্রতিবাদ করবেন। ভাই যখন শার্ট বানায়, ভাইয়ের শার্টের হাতা হলো ফুল, বাবির হাতা হলো হাফ। আমি চিন্তা করে দেখলাম ওই লোকটা শয়তানের বাপ। কারণ উচিত ছিল বাবির হাতা হবে ফুল, ভাইয়ের হাতা হবে বাজান হাফ, কিন্তু উল্টো হয়ে গেছে। ভাইয়ের যখন শার্ট বানাতে যায় হাতা হলো ফুল, বাবির হলো বাজান হাফ। আর ভাই যখন আপনার শার্ট বানায়, আপনার শার্টের ঝুল রাখে বাজান কোমরে নিচ পর্যন্ত বাজান ঝুল রাখে। আর বাবির যখন ব্লাউজ বানায় বাজান পেটের উপরে ঝুল। কথা কন না কে? তালিমাই শার্ট বানাইতে গেলে হাতা থাকে ফুল, চুল থাকে বাদান কোমরের নিচে। আর বাবির ব্লাউজ বানাইতে গেলে বাদান আপনার হাতা হয় হলো হাফ, আর আপনার ব্লাউজের চুল হলো বাদান পেটের উপরে। বাইরে আপনার পেটটা রাখলেন আর বাবির পেটটা বাদান আগলা করে রাখলেন। তালি বাই জামা দিয়া বাদান পেটটা রাখলেন। বাইয়ের পেটের মধ্যে বাদান কি আছে? বাইয়ের পেটের মধ্যে আছে বাদান নারী আর বুড়ি, পায়খানা আর পোশাক। আর বাবির পেটের মধ্যে থাকে হবে হাফেজ কারি মাওলানা মুফতি, ওইটা রাখে বাদান আগলা। যুবকরা হয়ে যায় বাদান পাগলা। পিছনে রাখছে বাদান আপনার ফাঁকা, বাদান পিছনে রাখছে বাদান খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালী। এখান থেকে এই পর্যন্ত বাদান আপনার ফাঁকা। এরপরে যুবকদের বলে আস্তে আস্তে টাকা, চশমা ঝুলে চুলে কথা বলে বলে চোখে চোখ করে খেয়ে যায় ওই দিয়ে যে উত্তর ছাও। না না এখন তো ঠিক পাবে। মানে এই ওয়াজ তো কখনো মালানা করবে চায় না। আচ্ছা তেল দিলে ওয়াজ করে, ও জাকারিয়া নবীর ওয়াজ আমি তো জানি। এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা না এটা করতেই হবে। না এর পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ আঁকবো। বাতিলের সাথে আপোষ নাই, চিল্লে কর ঠিক কিনা? এই দেখেন আল্লাহ কি বলছে কোরআনে। এখানে আলেম ওলামা আছে, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ। ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানায়। কথাকার আল্লাহ। সেই ইমাম কি এই মসজিদের ইমাম নাকি? না, মসজিদের ইমামের কথা বয় নাই। আপনার এই যে আব্দুল আলিম ভাইয়ের বাড়ির মধ্যে 5 জন সদস্য আছে, 10 জন সদস্য আছে, তার মধ্যে এই হলো গার্জিয়ান, সে হলো গার্জিয়ান না, সে একটা ইমাম। এরপরে আপনার গ্রামের মধ্যে বাদান, আপনার এই গ্রামে বাদান আপনার 5,000 লোক আছে, এই গ্রামের মধ্যে বাদান 2 জন ইমাম আছে। এইটা হলো বাদান প্রধান আর পরামানিক। তারা হলো বাদান আপনার গ্রামের প্রধান, ওয়ার্ডের প্রধান হলো বাদান মেম্বার, ইউনিয়নের প্রধান হলো বাদান আপনার ইউনিয়নের ইমাম হলো বাদান আপনার চেয়ারম্যান, থানার ইমাম হলো এমপি, আর রাষ্ট্র ইমাম হলো প্রধানমন্ত্রী। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এ কথা না না, এই আয়াতটা আমার উপর আল্লাহ নাযিল করলো। তাহলে আল্লাহ 1450 বছর আগে বলেছে তোমরা ইমাম বানাও। সেই ইমামটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম চেয়ারম্যান, থানার ইমাম এমপি, রাষ্ট্রের ইমাম প্রধানমন্ত্রী। সেই জিনিস বানাইতে গেলে আর 16টা বছর আমার মনোনীত এমপি আর মেম্বার ইমাম বানাতে পারিনি। চিল্লা কোন ঠিক কিনা? ওদের আর সাবধান করা লাগবে না, ওরা প্রচুর সাবধান। ওরা সাবধান দেখে একটা ধরা পড়ে নাকি।
ওরা এত সাবধান, চুপ করে বসে আছে এখনো গুট্টি মেরে। আবার কোথায় আছে? এখানেই আছে। আবার সাবধান করবে চাচ্ছেন, রাগ করেন না, ওরা খুবই সাবধান। কথা কি বুঝতেছেন না? তাহলে ভোটের মাধ্যমে, সিলের মাধ্যমে ইমাম বানানো লাগবে। সুবহানাল্লাহ একটু জোরে বলো। আর আমার তো সিল মারা লাগে নাই, একটা ইমাম বানানো লাগে সিলের মাধ্যমে। এটা হলো ইমানের একটা অঙ্গ। ভোট কি? ইমানের একটা অঙ্গ, পবিত্র ভোট। ভোট করা ফরজ, ফরজ, খালি ফরজ না, ফরজ আইন। আপনি সেই ইমাম বানাবেন ভোটের মাধ্যমে, সেটা ফরজ হবে না কি হবে? নফল হবে নাকি? ফরজ, খালি ফরজ না, ফরজ আইন। সেই জিনিস 16টা বছর বানাইতে পারিনি, সেই জিনিস বানানো লাগে হলো সিলের মাধ্যমে। এখন আর সিল নাই, সেটা হলো কি? হাতে পাইটি পাতিবি, হৃদয় করে চলাচল, বাঙালির কপাল ভালো, আইলো রে এ বিএন কল। এমন ভাবে সিস্টেম করছে, যেই জায়গায় টিভি দিবেন সেই জায়গায় ওইতে, সেই জায়গায় ওইতে। এটা বোঝে কি না বোঝে আল্লাহ ভালো জানে। এত ভাইয়া কথা কওয়া লাগে নাকি? আহা, আমাদের এলাকায় একটা লোক ভোট দিবে যাচ্ছে, বুড়ো মানুষ, যে কই যাও কা ভোট দিতে গেছে। কাউ চাচা তোমার ভোট হওয়া গেছে। কও কি বাবু? কখন হয়েছে? রাতে হয়েছে। জীবনরা ভোট দিলাম দিনে, সরকারের সময় ভোট রাইতেই হয়। আচ্ছা, তখন ওই চাচা বলতে, চাচা তাড়াতাড়ি বাদ যাও। চাষি জানি আসে না, নিষেধ করেন। চাষি এসে ঘুরিয়ে যাবে, চাষির ভোট হয়ে গেছে। কও কি বাবু? তোমার চাষি আমার 6 মাস আগে মারা গেছে, এসে ভোট দিলে আমার সাথে দেখা করবে না। তাও আগে লজ্জা নাই, তাও ওদের লজ্জা ছিল না। আবার একজনের ভোট আর একজন দিছে। আচ্ছা, আব্দুল আলিম ভাইয়ের আব্বার নাম কি? পাশান সর্দার। এখন আব্দুল আলিম ভাইয়ের ভোট যদি কেউ দিতে যায়, তাহলে বলতে হবে আমার নাম আব্দুল আলিম, বাবার নাম পাশান সর্দার। কথা কর। তাহলে তো কি পাশান সর্দার জন্মাইছে? বাপের জায়গা আব্বা আমি ভোট দিছি, 10টা ভোট দিছি, বাপ্পা থ্যাংক ইউ। তো তোর বউ কি পাশান সর্দার হাতে দিছিস নাকি? যে একজনের ভোট আর একজনের 1 নম্বর জানো। রাস্তা দিয়ে গাড়ি চালালে দেখলেই বোঝা যায় যে ছেলেটা কেমন জাতের ছেলে, ওর মা কেমন, ওর বাবা কেমন। কথা এই করে ধান চালে, তখন বোঝা যায় যে ভবিষ্যৎ ছেলেটা কেমন হবে, ওর মা কেবা, ওর বাপ কেবা। ওইখানে কি সাইনবোর্ড লিখে দেওয়া লাগে নাকি? ভাই রাগ করতেছে? আমার কথা পয়েন্টে পয়েন্টে মিলে দেখেন। হয়তো আর জীবনে আনবেন না, তবে আজকে হক কথা বলার জন্য আজকে বলি দেবো। একটা তো চা খাওয়ালেন না ভাই? না আর পাওয়া লাগবে না, আমি তো বলছি। আমি বলিও সময় পেলাম না, পাম দেওয়া শুরু করে দেন দেন। এতক্ষণ কলকে বললো না। সেই অক্টোবরে তো শুরু করছি, রমজান মাসও বাদ নাই। তাহলে কি করবো? এখন 2-1টা লাগাইছে, একটাও খাইনি, বুঝলেন না? না না, রোজা থেকে কি ওয়াশ করা যায় না? দিনের বেলাতে ওয়াশ করতে দেখেন নাই লাইভে? এখনকার করা যায়, কেমন করলে করা যায় না? এই রে মানুষ রে, মাথা ব্যক্তি জোরে পড়ে। আমার ভাই আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, এই যে আপনাদের ধুলসরে এই মসজিদটা যদি বাংলাদেশের নায়িকা আপনার মমতাজ আসিয়া যদি এই মমতাজ যদি এই মসজিদে যদি গান গাইতে চাইতো, তাহলে আপনারা কি মানা দিতেন? জোরে কর। আপনারা বলতেন জীবন দেব, কিন্তু মমতাজের মতো নর্থ থেকে মসজিদে ঢুকতে দেবো না, গান গাইতে দেবো না। কথা কর। তাহলে এটা যদি সেই মসজিদ হয়, আল্লাহ রসুলের মসজিদ ছিলেন, আপনার জাতীয় সংসদ ছিলেন মসজিদে নববীর, সেই মসজিদে নববীর থেকে আল্লাহর নবী বীর বাস করছে, একবারে রাস্তাঘাট বাস করছে, মানুষের রিজিক ওখান থেকে বন্টন করছে। সেইটা যদি জাতীয় আপনার ওই মসজিদটা যদি জাতীয় সংসদ হয়, আমাদের এই জাতীয় সংসদে ফরজ জুম্মা নামাজ পড়া যাবে। মসজিদ ওইটা জাতীয় সংসদ হলো আমাদের জাতীয় মসজিদ। সেই মসজিদে মমতাজের মতো নায়িকা নাইসে গায়ে মসজিদটাকে নষ্ট করছে।
না সে থুয়া মসজিদটাকে নাপাক করে থুয়া বুবু নাই আমার বুবু মমতাজ কোথায় পালাইছে এই আমার বুবু মমতাজ কোথায় পালাইছে উল্টো পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা ও যে ছাত্রদের ওই রক্ত নিয়ে হুলি খেলেছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে কথা বল কোথায় সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি ও দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে তোরা তো মামা করিস মা তো তোকে থুয়ে বলাইছে চাষটারে বসে চা খা মা আসবে মা তোর মা মরবে লেগে আসবে এবারে দেখলাম তোর মার যদি ফাঁসি না হয় 3000 বার ফাঁসি হবে তোর মা মরবে লেগে আসবে তোর মা তোকে মারার জন্য রেডি হওয়া রয়েছে মাঝে মধ্যে মা ওখান থেকে খালি হুঙ্কার দিবে যে তোমরা বাড়াও যেই বাড়াবে ছাত্ররা বাইরে টেঙ্গি ভেঙে ফেলা দিবে তোর মারা চিন্তা করতেছে তোদের কারণে মাছ দেখছে না মাও তো খারাপ আছো না খারাপ তোরাই বানাইছিস আবার মামা বলতেছিস মা মাঝে মধ্যে মা চিন্তা করতেছে বাংলাদেশে তো জীবনে যাবই না যদি আপনার মা জীবনে বাংলাদেশে আছে আমি ভবিষ্যৎবাণী বলে গেলাম আবার মামা করতেছে মা আসবে মরবে লেগে আসবে ওর গোষ্ঠীর কেউ আসবে না মাঝে মধ্যে হুমকি দিবে সেই মাথা খারাপ করবে ট্যাঙ্গি বাটাম দিয়ে বাইরে ট্যাঙ্গি ভেঙে ফেলা দিবে আবার ডাক্তারের ইসে ভর্তি করতে পারবে না আবার মামা করতে চাও ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন দোয়া ইন্নুস করতে থাকো একটা সুযোগ দিলাম ডাক্তার ইন্নুস হাসেন না আমার কথাটা বলছেন ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন দোয়া ইন্নুস করো নির্বাচিত সরকার আসছে যদি তোমরা ইটের তেল দিয়ে থাকো পাথরের তেল খাওয়া লাগবে আবার মামা করো শাস্ত্রে বসে ব্যাক ব্যাক করো বাংলাদেশের লোক ভালো দেখে তোকে এখনো রাখছি তোরা সে কাম করছিস তোরা মা মানিস নেই বাপ মানিস নেই ভাই মানিস নেই আত্ম মানিস নেই আবার শাস্ত্রে বসে ভাই মামা করিস এই বাঙালি ভালো দেখে তোকে রাখছে তাছাড়া মার সাথে তোকে তারাইতো কথা বল আমার মাহফিলে এসে যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে থাকে না হ্যাঁ আমি কি খারাপ করছি নাকি ও আসলো না আসলো না না ওরা যে কোরআনের মাহফিলে বাধা দিছে কোরআনের মাহফিলকে বাংলাদেশে চলে নাই কে ও বাবা স্টেজে উঠেই সময় পাই নেই হুজুর কথা হিসাব করে কয়েন কি যদি আমাদের নেতা নেত্রীর বিপক্ষে দলের বিপক্ষে যদি কোরআনের কথা যায় তাহলে ট্যাংরি কেটে হাতে ঝুলে দেবো ও বাবা ট্যাংরি কেটে হাতে ঝুলে বেড়েছে এখন সোনামানিকটা কোথায় খুব ঝুলেছে আমরা যদি এইগুলি করি তাতে তোদের অবস্থা কি হবে খুব জ্বালাইছে মামা করা বাদ দাও তোদের সাথে শত্রু নাই তোরা আমার ভাই আমি তোদের ভাই তোদের সাবধান করে দিচ্ছি এখনো মার কথা বাদ দে নইলে খবর আছে হ্যাঁ হ্যাঁ আমার কইছে খেলা হবে না না খেলা হবে খালি ডাকিছে খেলার লেগে ও বাবা বাংলাদেশের লোক কয়দিনে ডাক শুনবে খেলার জন্য যখন রেডি এখন দেখে পলাইছে দাড়ি কেটে বলেছে আচ্ছা বাংলাদেশে জামাত ইসলাম আর বিএনপির উপরে যত অত্যাচার করছে বেশিরভাগ আলেম ওলামার উপরে যত অত্যাচার করা হয়েছে একটা আলেম ওলামাকে দাড়ি কেটে বলেছে তোমরাই বলতেছো খেলা হবে আসো খেলা হবে খেলার লেগে পাবলিক রেডি হয়েছে খেলা শুরুই করে নাই রেডি হয়েছে আর দাড়ি কেটে বলেছে তাহলে বোঝা গেল তোমাদের দাড়ি ওই দাড়ি আল্লাহকে খুশি করবার জন্য দাঁড়িয়ে রাখো না ও দাড়ি ইহুদিদের আহে কথা কন না খেয়ে ও নামাজ ইহুদিদের উপরে একটু খেলা দেখছে আর দাড়ি কাটছে যাদের দাড়ি ছিল না যাদের দাড়ি ছিল এরা দাড়ি কেটে হান মাহুন্দ সাজছে আর যাদের দাড়ি নাই ওরা দাড়ি সাজে দরবেশ সাজছে এই যে আজকে আমুক দেখাইলো খবরের মধ্যে
আমু আমু হে আমু দাড়ি রাখছে ঠেলাই বলছে দাড়ি রাখছে একদিন দেখতে পারো নাই আমাদের এই কথা বলি খারাপ আমরা হুজুর রাজনীতি করে না না রাজনীতি আমি করছি না রাজনীতি আল্লাহকে কোরআনের মধ্যে বলে তুই দিছে আমার ভাইয়ের আমার এখানে আলেম ওলামা আছেন ভালো করে শুনুন নামাজের কথা আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ নামাজ কায়েম করো 80 থেকে 82 জায়গা নামাজের কথা বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি কলম থাকেন লেখেন না হয় যদি মোবাইল থাকেন বাদান রেকর্ড করেন যদি একটা ভুল ধরতে পারেন নামাজের কথা 80 থেকে 82 জায়গা যাকাতের কথা আল্লাহ 30টা জায়গা বলেছেন তোমরা যাকাত দাও এরপরে কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাস আসছে রোজা রাখো একটা জায়গা রমজান মাসে রোজার কথা আল্লাহ বলেছে আর ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াকু কাসীরা আল্লাহ বলেন বেশি বেশি করে কান্দো কাঁদলে রূহ সাফ হয় কাঁদলে মাওলা রাজি হয় আর সিল্লাকান আল্লাহু আকবার তাই নামাজের কথা 80 থেকে 82 জায়গা যাকাতের কথা 30 জায়গা রমজান মাসের রোজার কথা এক জায়গা আর কান্নার কথা এক জায়গা আর ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকুলুনা ওয়া ইউকতালুন ইসলামের জন্য রক্ত দেও না হয় রক্ত নাও কথা কার তাহলে আল্লাহ আপনার দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট 500 জায়গা বলেছে ইনডাইরেক্ট 403 জায়গা বাদান বলেছে তাহলে নামাজ ফরজ আপনার দিন প্রতিষ্ঠিত করবার কথা আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 জায়গা বলছে সুবহানাল্লাহ বললেন না নামাজ সমান ফরজ 82 জায়গা বলছেন রোজা রাখা ফরজ আপনার রোজা রাখা ফরজ এক জায়গা বলেছে আপনার যাকাত দেওয়া ফরজ 30 জায়গা বলছে কান্নার কথা এক জায়গা বলছে দিন প্রতিষ্ঠিত করা ফরজ 903 জায়গা বলছে সুবহানাল্লাহ জোরে কর দিন প্রতিষ্ঠিত করবা বাদ দিয়ে যে অন্যদিকে যান কি জবাবটা দিবেন আল্লাহর কাছে কোন 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 দিকে গুরুত্ব দিবেন আবার বেহেশতে যাবে স্যার 16 বছর যা করছো তোবা কর আর বেহেশত খুব খারাপ লাগতেছে মনে হয় তাই না যদি আর ঘন্টাখানে আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো হাত তুলে দেখান তো দেখে রাগ করবেন কারা কারা জিকির করুন লা ইলাহা এই কলে মারা বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি যুবক ভাইরা নামাজ ফরজ করে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ বলে ওয়াকাদ রাব্বুকা হে বান্দা আমার দাসত্ব করো আল্লাহ তাবুদু আমার গোলামি করো ইল্লাহু আমার বন্দেগী করো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এ কথা কার আল্লাহ মা বাবার খেদমত করা কি আল্লাহ ফরজ মা বাবার খেদমত করা কি ফরজ তাই নামাজও ফরজ মা বাবার খেদমত করা ফরজ আজকে ছেলেরা মা বাবার খেদমত করা বাদ দিয়ে প্রেমিকের খেদমত করা শুরু করে দিয়েছে যুবকদেরকে বলবো যুবক আল্লাহ রাসূল বলেছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে ইয়াকসুরুল জাহিল জাহিলিয়ত বর্ষিত হবে সেই অবস্থা হয়ে গেছে তোমরা যে মিয়াদের পিছনে ঘোরো তুমি যে মিয়াদের পিছনে সময় দাও মিয়াদের পিছনে যে ঘোরো ওই মিয়া তোমাকে থুয়ে অন্য পুরুষের সাথে যে ভালোবাসা করবে না তার কি গ্যারান্টি তুমি দিতে পারবে বলো তুমি যে মিয়াদের পিছনে ঘোরো যুবক ওদের পিছনে ঘুরে না কারণ ও তোমার চাইতে স্মার্ট ছেলে যদি দেখে টাকা পয়সারা যদি ছেলে দেখে তোমাকে ফেলে রেখে ওই ছেলের হাত ধরে তোমাকে থুয়ে চলে দেবে তখন তুমি মদ খায় গাঁজা খায় বলবে যে তখন পাগল হওয়া যাবে তখন কয় এই যে হাতে আবার লেখে আমি দেখছি কি জানি লেখে না খালি আই লাভ ইউ ব্যর্থ
ওই যে মেয়ের হাতে ভালোবাসা করছে, ওরা আবার একজন 10 জনের সাথে ভালোবাসা করে। মেয়েরা, বর্তমান যুগের মেয়েরা এমন খারাপ। এই জন্য তোমাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, তোমরা মেয়েদের প্রেমে পড়ো না। প্রেম করা যায়, কিন্তু বিয়ের আগে প্রেম করা নাই। প্রেম করা যায় বিয়ের আগে না বিয়ের পরে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। না না, তুমি যদি একটা মেয়েকে ভালোবাসো, পছন্দ করো, তুমি গজব পাঠাও, তুমি বিয়ে করো, তুমি অন্যায় রিলেশন কেন করো? এই যুবক, একই ওই দেখো মোবাইলে মিস কল দিছে, দুজনে উঠতেছে একসাথে। হ্যাঁ, মিস কল মারছে। ওই যে বলতেছে 12টার পরেই মিস কল দেবো, 12টা বাজেই সারে নাই, ওই যে রোহানা দিছে। এ বাবা, খারাপ লাগতেছে নাকি? জোরকার মার হলো। একটা ছেলে আমাদের এলাকা, নাম হলো আব্দুল গফুর। আল্লাহ বেটা বিটি দেয় নাই,